হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন বছরে নতুন একটি দিনে মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো দেখো, আমি তার জন্য কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। তো তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি। তো দেখো, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে কচু শাকগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে আমি বড় হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে কচু শাকগুলোকে সিদ্ধ করার জন্য। দেখো, কচু শাকটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। দেখো, অনেক জল ছেড়েছে কচুর মধ্যে থেকে। কচু শাক রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি। আর এইখানে দেখো, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটা বাটিতে তুলে রেখেছি। আর এই দিকটা কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা তেলের মধ্যে ছেড়ে দেব। তো পেঁয়াজ আর লঙ্কাটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কাগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বড় সাইজের কেটে রাখা টমেটো কুচিটা। টমেটোটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দেব, কেন টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 2 মিনিট রাখার পর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। এবার আমি এর মধ্যে রসুনের পেস্টগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। পূজা.সোনা লাইফস্টাইলের নতুন একটি রেসিপির সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। এবার দেখো, আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো কড়াইতে ঢেলে দেব। এবার আমি কড়াইতে কচু শাকটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব কচু শাকের সাথে। কচু শাক কিন্তু একটা মজাদার রেসিপি, খুবই টেস্টি রেসিপি। এটা পছন্দ করে না এমন কেউই নেই। আমি তো খুবই পছন্দ করি। তো আমি ভাবলাম যে এমন একটা নতুন বছরে নতুন দিনে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো এবার দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো কচু শাকের মধ্যে দিয়ে দেব। কচু শাকের মধ্যে চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে 5-7 মিনিট রেখে দেব। কেন কি, কচু শাকে জল থাকলে ভালো লাগে না, আর সেটা গাল চুলকাতে পারে। সেই জন্য কচু শাকের জল যতক্ষণ না শুকিয়ে না যায় ততক্ষণ হাই ফ্লেমে এটাকে ফোটাতে হবে। এবার আমি কচু শাকের মধ্যে 1.5 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেব, কেন কচু শাকে মিষ্টি তো দিতেই হয়, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো দেখো, আমার কচু শাক থেকে জল প্রায় শুকিয়ে গেছে, অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে। এবার আমি কচু শাকটা নামিয়ে দেব। তো দেখো, তৈরি হয়ে গেছে মজাদার লোভনীয় রেসিপি কচু শাক চিংড়ি মাছ দিয়ে, যেটা গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। চলো, আজকের মতো টাটা।